টেলিগ্রামের যে আপনার ইনকামটা আছে এখন যে এটা ট্রেন্ডিংটা আছে এটা মনে করেন পুরোপুরি মনে করেন পড়ে যাবো। যারা মনে করেন অ্যাডভান্স ছিল টুকটাক বুঝে তারা কেটিজেনের ফার্মিং করছে। এখন কেটিজেনে যারা ফার্মিং করছে যারা ধোকা খাইছে টাইমও লস হয়েছে তারা তখন ছড়িয়ে যাবে। এখন যারা একটু নর্মাল ইউজার আছে একটু কম বুঝে বা নতুন তারা কি করছে হামস্টারে আছে, তখন ধোকা খাইব, তখন এই ইউজারগুলো হারাইব। তোমরা সবাই ভালো আছো? কেটিজেন স্ক্যাম করছে, পিক্সেল ট্যাপ স্ক্যাম করছে, নেক্সট হলো হামস্টার কম্বাট। তো যদি আপনারা এই বিষয়গুলো যদি আওয়াজ না তুলেন তাহলে মনে করেন আরও যত প্রজেক্ট আসবো সবগুলো আপনাদের সাথে স্ক্যাম করব, শুধুমাত্র আপনাদের টাইম লস হইব, এছাড়া আর কিছু না। এখন এখানে প্রফিট হয়েছে কাদের? শুধুমাত্র ইউটিউবারদের প্রফিট হয়েছে। তারা কিভাবে প্রফিট হয়েছে? তারা মনে করেন ভিউ নিছে, তারা সাবস্ক্রাইবার নিছে, মানে সব কিছু মিলিয়ে জিলিয়ে রেফারও নিছে, সব কিছু মিলিয়ে ইউটিউবারদের প্রফিট হয়েছে। এছাড়া সাধারণ যারা কষ্ট করছে তাদের কোনো প্রফিটও নেই। তো আপনারা যায় তাদের আপনার ইউটিউবারদের বলবেন আপনারা কি টুইটারে ক্যাম্পিং স্টার্ট করছেন বয়কট কেটিজেন। তো যদি আপনারা এটা না করে থাকেন আপনারা তাদেরকে প্রশ্ন করবেন আপনারা কেন করেন না, এগুলো আপনারা জিজ্ঞাসা করবেন, ঠিক আছে? আপনারাও নিজের মতন করে আপনার আইডিটা দিয়ে আপনি বয়কট ক্যাম্পেইন করে দিবেন কেটিজেন বয়কট, ঠিক আছে? এই সমস্ত প্রজেক্টে আমি ফিউচারে যেই প্রজেক্টটা কমিউনিটির সাথে স্ক্যাম করব আমি এই সমস্ত প্রজেক্টে আমি কখনো ট্রেডিংও করবো না, আর এই সমস্ত প্রজেক্টে আমি কখনো লং টাইমের জন্য বাই করবো না। আপনারাও এই সমস্ত প্রজেক্টে কখনো বাই করবেন না। এখন হইতে পারে আপনারা নতুন একসময় আপনারা ট্রেডিং শিখবেন, তখন কলাম এই সমস্ত প্রজেক্টে আপনারা ভুলও বাই করবেন না। সবসময় মনে রাখবেন এই প্রজেক্টগুলো আপনার সাথে একদিন প্রতারণা করছিল। কেটিজেনের যে নেক্সট যে প্রজেক্টটা ছিল আমার এখানে একটা প্রিপারেশন ছিল যে আমি এই প্রজেক্টটারে আমি মনে করেন ট্রিক বাইর করতেছিলাম কীভাবে কী করতে হয়। তো এখন কেটিজেনই যখন এরকম বাটপারি করছে যে তাদের যে নেক্সট প্রজেক্টটা করবো না এটার কোনো গ্যারান্টি নেই। তো আমি এই প্রজেক্টে আমি প্রিপারেশন নিয়েছিলাম করবো, কিন্তু করবো না, ঠিক আছে? এটা বাদ। এখন দেখেন তারা এখন বলতেছে সিজন 2 আনবো। সিজন 2 আনলে দেখেন পিক্সেল ট্যাপে যখন মানুষ যা পাইছে পিক্সেল ট্যাপে সিজন 2 আনবো, তারপর স্ট্যাকিং করে রাখতে হইব। তো আমারটা মনে করেন স্ট্যাকিং করে রাখিয়ে দিচ্ছে, আমার মনেই নাই কোন সময় কি যাইতেছে না যাইতেছে। এখন ব্লু চিপ প্রজেক্টগুলো যদি এরকম করে তাহলে আপনার দেখেন অন্য অন্য প্রজেক্টগুলোর কী অবস্থা হইব। দেখেন তারা কিভাবে মানুষকে ট্র্যাপ করছে। দেখেন এত ভালো ভালো যে ইনভেস্টাররা যখন ইনভেস্ট করব কোন মানুষটা না আপনার চাইবো যে এই এয়ারড্রপটা করবো না। তো আপনারা এই সমস্ত প্রজেক্টে আপনারা বয়কট করবেন, এই সমস্ত প্রজেক্টে কখনো বাই সেল করবেন না। আমার সব থেকে বেশি খারাপ লাগতেছে আমার জন্য না, দেখেন এই যে পোলাটা, এই পোলাটা দেখেন আপনার মাস্টার আছে, আর এই পোলাটার হাই লেভেল দেখেন 277টি, আর এই প্লটারে আপনার কত কেটি কয়েন দিছে? মাত্র 10টা কেটি কয়েন। মানে এটা কি তার প্রাপ্য ছিল? এই সমস্ত প্রজেক্টের পিছনে যদি আপনারা বয়কট ক্যাম্পিং না স্টার্ট করেন তাহলে মনে করেন সবাই এরকম করব। এই যে দেখেন রয়্যালে একটা আইডি নিয়েছে, এই আইডিটার পিছিয়ে তো না হলেও মিনিমাম $200-300 খরচ করছে, তারপর তার টাইমও গেছে, মানে তার কারেন্ট টেবিলের টাকাটা ওইটা আসে না, এরকম একটা অবস্থা। এ জায়গায় তারে কেটি কয়েন দিয়েছে কয়টা? 39টা। তো 39টা কত হইব? $40 যদি হয়। পিক্সেল ট্যাপের থেকে বড় স্ক্যাম করে লাইছে হলো কেটিজেন করছে। নেক্সট টাইম হামস্টার করব। এই প্রজেক্টগুলো যদি হামস্টার কম্বাট যদি মাইর খেয়ে যায়, তারা যদি টোকেনটা ডিস্ট্রিবিউটেড সঠিকভাবে না করতে পারে, যে যেটা প্রাপ্য ওটা যদি না দিতে পারে, এই যে টেলিগ্রামের যে আপনার ইনকামটা আছে এখন যে এটা ট্রেন্ডিংটা আছে এটা মনে করেন পুরোপুরি মনে করেন পড়ে যাবো, ঠিক আছে? এখন দেখেন যারা মনে করেন অ্যাডভান্স ছিল টুকটাক বুঝে তারা কেটিজেনের ফার্মিং করছে, ঠিক আছে? এখন কেটিজেনে যারা ফার্মিং করছে যারা ধোকা খাইছে টাইমও লস হয়েছে তারা তখন ছড়িয়ে যাবো এই টেলিগ্রাম এয়ারড্রপ থেকে। এখন যারা একটু নর্মাল ইউজার আছে একটু কম বুঝে বা নতুন তারা কি করছে হামস্টারে আছে, তখন ধোকা খাইব, তখন এই ইউজারগুলো হারাইব। এই যে টেলিগ্রামে যে এয়ারড্রপ সিস্টেমটা আসতেছিল অনেক মানুষ ক্রিপ্টোতে ইনরোল হইব বা ডে বাই ডে ইউজ হইব, ঠিক আছে? ক্রিপ্টোটা মার্কেটটা মনে করেন আরও গ্রো হইব, ঠিক আছে? যেরকম একটা সবার একটা প্রেডিকশন ছিল যে এবার বুল রানটা হইব মনে করেন বিগ একটা বুল রান। এখন নতুন ইউজার না আসলে মার্কেটে নতুন টাকা আসবো না, নতুন টাকা না আসলে আপনার মার্কেট বুম হইব না। এখন এই ইউজারগুলো প্রথম অবস্থায় যদি যখন মনে করেন তারা বাটপারি দেখা পায়ালায়, তো তখন তো এইগুলো তো মনে করেন কেউ ট্রাস্ট করবো না, ঠিক আছে? এটা মনে করেন ক্রিপ্টোর জন্য একটা ব্যাড সাইড। যখন এগুলো আসছিল একটা গুড সিং আসলো, কিন্তু আসার পরে তারা যে বাটপারিগুলো শুরু করছে ভালোর থেকে খারাপ হয়ে গেছে, ঠিক আছে? যদি না আসতো ডে বাই ডে আস্তে আস্তে মানুষ এগুলোতে আসতো, কিন্তু প্রথম অবস্থায় যখন দেখতেছে মানুষ এগুলোতে মনে করেন বাটপারি ছাড়া আর কিছুই না, টাইম লস, তো তারা তো মনে করেন এগুলো তার কাজ করবো না। এখন দেখেন হামস্টারে মনে করেন আপনার র্যান্ডমলি মানুষরে আপনার ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। এখন দেখেন একটা মানুষ কি ইউজ করে নাই তার আইডি তো ওয়ার্নিং এসে পড়ছে,
আমারই দেয়া বলেন, আমার 3টা আইডিতে সেম 200 করে কিনোয়া, ঠিক আছে। এ জায়গায় আমার একটা কি ডিটেক্ট করতে পারছে আর 2টা আইডিতে ডিটেক্ট করতে পারে নাই। এখন যদি তাদের কাছে এরকম টেকনোলজি থাকতো তাহলে তো তারা সবগুলো আইডি ডিটেক্ট করতে পারতো। তারা করছে কি র্যান্ডমলি মনে করেন ডিটেক্ট করে আপনার মানুষরে আপনার এটা করে দিছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে তাদের যে টেকনোলজিগুলো আছে টেলিগ্রামের, এগুলো আরও আপডেট হইতে হইব। যদি আপডেট না হয় মনে করেন এগুলা আরও বাড়বো আর মনে করেন মানুষ ইউজার হারাইব, ঠিক আছে। এই সেক্টর থেকে মানুষ চলে যাব। এখন টেলিগ্রামের কাছে আপনার অ্যাডভান্স টেকনোলজি নাই, আর এই ছোটো অ্যাপগুলো কই পাইব বুঝছেন। আপনার টেলিগ্রাম এত বড় একটা সার্ভার, তাদের এত বড় আছে, তাদের কাছে অ্যাডভান্স টেকনোলজি নাই। যখন মনে করেন ডক্স কয়েন লিস্টিং হয়েছে, এত মানুষের যখন উইথড্র দিছে আপনার টন কি পারে বা ওই সে থেকে, তখন কলম তাদের সার্ভার মারবার ডাউন হয়ে অবস্থা একদম নাজেহাল। 3-4 দিন 5-6 দিন পরে মানুষে উইথড্র পাইছে, মানে এই অপশনটা আইছে। মনে করেন কি একটা অবস্থা। আর যখন হামেস্টারে যখন উইথড্রটা দিব, এত ইউজার হামেস্টারের হ্যান্ডেল করতে পারবো। এখন টেলিগ্রামের যে প্রজেক্টগুলো আছে এগুলো মানুষ কীভাবে সঠিকভাবে আপনার উইথড্রটা পাইছে। এখন দেখেন এই যে ডক্সকন টনকন এগুলা কীভাবে উইথড্র দিছে, মানে কোয়ান্টিটি ধরেন মনে করেন একটা মানুষের কাছে 100টা আপনার এয়ারড্রপ ফার্মিং করছেন কয়েন, তারে 100টা কয়েন দিয়ে দিছে। তো সেজন্য ঝামেলা হয় নাই, কোনো ঝামেলা হয় নাই, যে যতটুকু প্রাপ্য সেটা পেয়ে গেছে। কিন্তু কেটিজেন হামস্টার এগুলা কি, এগুলো লোক দুনিয়ার কাহিনী জুগাইছে, সারা দুনিয়ার যত কিছু আছে সব কিছু মিলে হিসাব করে আপনারে দিব। এখন তোমরা যে হিসাব করবা ভাই, তোমার কাছে তো এরকম টেকনোলজি নাই, তোমরা উল্টাপাল্টা হিসাব করে মনে করো মানুষের সাথে একটা ভুল মানুষের একটা রিওয়ার্ড দিতে আসো। এখন একটা মানুষের প্রাপ্য হলো, একটা মানুষ মেহনত করছে মনে করো এই 10 মিনিট, আর একটা মানুষ মেহনত করছে 5 দিন। এখন তুমি 5 মিনিট আর 10 মিনিটের সাথে মিলে তুমি দুজনটা এক সমান করে দিলা, তাহলে তো এটা হলো না, ঠিক আছে। কেউ পাইবো না, এরকম র্যান্ডমলি। তো আমার মতে কেটিজেন যদি আপনার টোকেন ডিস্ট্রিবিউটরটা করে যে কোনো একটা সেক্টর পিক করুক। তারা যখন বলছিল তারা প্রফিট পার আওয়ারটা, তো তারা শুধুমাত্র প্রফিট পার আওয়ারটাই হিসাব করে তাদের কয়েন দিলে সবচেয়ে ভালো হবে, মানে আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন যদি তারা কি তারপরে হলো প্রফিট পার আওয়ার, তারপরে মানে অনেক কিছু মিলাই করতে যায়, তাদের এগুলো হিসাব মিলবো না, উল্টাপাল্টা হইব পিক্সেল ট্যাপের মতন। 100% শিওর আমি যে হামেস্টার কম্পাউন্ডও সেম কাজ হইব যদি তারা স্ক্যামটা না করতো। আমি যেরকম একটা টার্গেট রাখছিলাম পার আইডিতে $50 কি $70-80, যদি এরকম হয়তো মনে করেন আলহামদুলিল্লাহ আমি মোটামুটি একটা ভালো একটা কিছু একটা রিওয়ার্ড পাইতাম, ঠিক আছে। যেটা হয়েছে এখন আমি তো টুকটাক পাইছি, কিন্তু মানুষ তো এটা পাই নাই, ঠিক আছে। এটার জন্য আমার আসলে অনেক খারাপ লাগতেছে, কারণ আমার আমি যখন ভিডিওটা বানাইছিলাম এর আগের ভিডিওটা, তো ওইটাতে রাত 12টা না 1টা বাজে, মানে আমার এ জায়গার তো একটা লোক আমার বাংলাদেশ থেকে মেসেজ দিছে, ভাই আমি একটা ওয়ান চেন ট্রানজেকশন করতে চাই, আমি কেটেছি অনেক দিন ধরে কাজ করতেছি। তারপর আমার কাছে নিজের থেকে খারাপ লাগছে, আমি তার কাছে টাকাও নিয়ে নিই, আমি তারা বলছি ভাই আসেন, আমি তারে এই কিছু টোন কয়েন দিছি, সে যেন একটা ওয়ান চেন ট্রানজেকশনটা করে নিতে পারে। তারপরেও মনে করেন মানুষের সাথে এরকম একটা তার সাথে এরকম একটা ধোঁকা হয়েছে, আমার কাছে বিষয়গুলো অনেক খারাপ লাগছে। তো সেজন্য মনে করেন আমি মনে করেন এত ভিডিও বানাই নেই, ঠিক আছে। এখন কি করবো, কোন ক্রিপ্টো মার্কেটটি এরকম এই জায়গায় সব কিছু আনএক্সপেক্টেড। আর কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে তাদের মতন খাচ্চর কোনো লোক নাই, তারা মনে করেন একটা প্রজেক্ট বা যে কোনো একটা জিনিস লিস্ট দিব, তিলতে তাল বানাইবো। মনে করেন যদি একটা ভিডিও হয় ওটার টাইটেল কি দিব, লক্ষ টাকা প্রফিট করার সুযোগ, লাখ টাকা পাইলাম, কোটি টাকা, এইটা সেটা হাবি যাবি, বুঝছেন। এই সমস্ত মনে করেন বড় ইউটিউবাররা করতেছে। আমি একটা ভিডিওতে আমি মনে করেন ক্লিক বেট করছিলাম, তারপর থেকে আমি যখন রিয়েলাইজ করছিলাম যে এইগুলা ঠিক না, তারপর থেকে আমি আর কোনো ক্লিক বেট করি নাই, আর কোনো সময় করবো না, ঠিক আছে। এখন আমি আপনাদের একটা জিনিস দেখাই, আপনার কেটিজেনটা যদি মনে করেন আপনার 1 বিলিয়ন এফডিবিতে আসে, এফডিবিতে যদি সহজভাবে বলতে চাই, এফডিবি কি, এফডিবি হলো গা মার্কেট ক্যাপ। এখন যদি 1 বিলিয়ন মার্কেট ক্যাপে আসে, ঠিক আছে, তাহলে মনে করেন একটা কেটি কয়েনের প্রাইস থাকবে হলো গা $1, ঠিক আছে। এখন 1 বিলিয়নের অর্ধেক হলো 50 মিলিয়ন, ঠিক আছে। আপনার এটা হিসাব একদম সোজা, আপনার অর্ধেক করে নেবেন, তাহলে মনে করেন আপনার নিজের হিসাব করতে পারবেন, ঠিক আছে। এক তো ক্যালকুলেটার লাগে না, আপনি মুখে হিসাব করে নিতে পারবেন। এখন যদি 50 মিলিয়ন এফডিবিতে আসে তাহলে হইব লাগা 0.5 সেন্ট। আর যদি মনে করেন আপনার এখানে আপনার 100 মিলিয়ন মার্কেট ক্যাপ নিয়ে আসে তাহলে হইব 0.1 সেন্ট, ঠিক আছে। এখন প্রি মার্কেটে চলতেছে হইল গা আপনার 0.65, ঠিক আছে, পার কয়েন কেটিজেন। এই অনুযায়ী আপনার মার্কেট ক্যাপ আসে হইল গা আপনার 650 মিলিয়ন, মানে অলরেডি মার্কেট লিস্টিংয়ের আগে 650 মিলিয়ন মার্কেট ক্যাপে ট্রেডিং চলতেছে প্রি মার্কেট। আমার টোটাল আইডি হলো 5টা, আর এর মধ্যে একটা টেলিগ্রাম আইডি ব্যান দিয়ে দিছে, সেটা আমার মিস্টেকের কারণে, এটা আমাকে কোনো কেটিজেন থেকে ব্যান দেয় নাই, আমার মিস্টেকের কারণে ব্যান হয়েছে।
এখানে আমার টোটাল ইনভেস্টমেন্ট ছিল হলো $15 আর কয়েন পাইছি হলো গা $102। যদি $1 করে হয় পার কয়েন তাহলে মনে করেন আমি এখানে $102 পাবো। হয়তো পারে আমার এখানে মনে করেন আর কমও পাইতে পারি, বেশিও পাইতে পারি, এগুলো বলা যায় না। আর আপনাদের একটা জিনিস বলি, তারা মনে করেন আবার নতুন একটা প্রমিস করতেছে যে তারা আবার নেক্সট সিজন আসবো, নেক্সট সিজনে তারা ঠিকঠাক মতন দিব। এখন যে প্রজেক্টটা মনে করেন আপনার প্রথম দিক দিয়ে মানুষের সাথে স্ক্যাম করে নেক্সট ডে আর মনে করেন হইব না, ঠিক আছে, তখন মনে করেন এত হাইপও থাকবো না, তখন মানুষের সাথে কি করে না করে এটা কেউ জানবো না। এ জায়গায় স্ট্যাকিং আছে আর হইল গিয়ে ডিপোজিট আছে, আপনি কোনটা করবেন? আমি তো মনে করেন ডাইরেক্ট ডিপোজিট করে বাইর করলাম, আমি এ জায়গায় স্ট্যাকিং করবো না। এখন স্ট্যাকিং করলে মনে করেন 3-4 দিন পরে দিব, আর যখন ডিপোজিট করবো, যখন লিস্টিং হইব তখন প্রাইস থাকবো হইল একটু বেশি থাকবো। আর যখন মনে করেন আবার স্ট্যাকিং করে 3-4 দিন পরে দিব, তখন তো প্রাইস ডাউন হয়ে যাবো গা বা হয়ে যাবো গা, তখন মনে করেন ঘুরে ফিরে একই, ঠিক আছে। এখন এটা আমার মতন আমি নিচ্ছি, ঠিক আছে, আপনারা স্ট্যাকিং করবেন না ডিপোজিট করবেন সেটা হলো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। এখন আমার 5টা আইডির থেকে আমি কোনটাতে কত প্রফিট পেলাম সেটা আমি দেখাইতেছি আপনাদের। এটা হইল গা আমার মেইন আইডিটা, এটা হইলো দেখেন ডায়মন্ডটা আছি আর ক্যাটেল লেভেল আছে হইল গা 106টা, ঠিক আছে। এখন দেখেন এখানে আমার টোটাল আমি এখানে এই আইডির থেকে পাইছি হইল গা 27টা কয়েন। আপনারা খেয়াল করেন তারা কিভাবে বাটপাই এগুলো করছে। এখানে আমি 27টা মানে কি র্যান্ডমলি দিছে মানুষকে, ঠিক আছে, মানে লটারি সিস্টেম দিয়েছে। আর এই আইডিটা দেখেন আমি হইল গা গোল্ডে আছি, এটা হইল গা কেটিজেড মেন্টাল। আর এ জায়গায় দেখেন আমি পাইছি কত 23টা কয়েন, ঠিক আছে। এটা হলো আমার 2টা আইডি। আর এই জায়গায় হইল গা এই আইডিটা দেখেন, এটা আমি কেটিজেড লঞ্চের 1 দিন না 2 দিন আগে আমি বটটা বাই করছিলাম। এই জায়গায় আমার ক্যাটেল লেভেলটা হইল গা আপনার 34। আর এই আইডিতে কত পাইছি দেখেন 16। আমি 2 দিন আগে কাজ করে আমি 16 পাইছি এই আইডিতে, ঠিক আছে, 1 দিন কে 2 দিন, ঠিক আছে, এই আইডিতে। তো ওই আইডিতে অনুযায়ী কত ভালো, ঠিক আছে। আর এইটা দেখেন আমার সেকেন্ড আইডিটা, এটা আমি প্লাটিনাম ছিলাম, প্লাটিনামে আমার ক্যাট লেভেল হাইস্ট ছিল হইল গা 81। আর এই জায়গায় আমি কয়েন পাইছি কত 35। দেখেন আমি প্লাটিনামে আছি এই আইডিতে, আর এই জায়গায় আমার ক্যাট লেভেল হইল গা 35। আর এই জায়গা হইল গা আপনার এটা তো হইল গা আপনার হইল গা 27। এখন অনেকে বলতে পারেন ভাই আপনার মনে হয় জেন কম ছিল বা রেফার কম ছিল। ভাই আমার এই আইডিতে কোনো রেফার ছিল না, ঠিক আছে, এই আইডিতে কোনো রেফার ছিল না, খুবই কম ছিল। জেন কয়েন নাকি ওইটা তো আমার মনে করেন এটাতে বেশি ছিল, এই আইডিতে এত বেশি ছিল না, আমার এই আইডিতে বেশি ছিল। এটা হলো আমার মেইন আইডিটা, ঠিক আছে, আমার মেইন আইডিতেই মনে করেন কম দিছে। আর র্যান্ডমলি যেটাতে মনে করেন আমি এত ফোকাসই করি নাই, আমার ওইটাতে বেশি দিছে। মানে বুঝেন, যদি এইভাবে যদি কাজ করে তাহলে মনে করেন এই সমস্ত প্রজেক্টগুলো মার্কেটে টিকা থাকতে পারবো না। আর যে টেলিগ্রাম ফার্মিং আছে এগুলো মনে করেন সব বন্ধ হয়ে যাবে। এখন দেখেন হামস্টার কম্বাটও তাদের যে হোয়াইট পেপার আছে সেটা চেঞ্জ করে ফেলাইছে। তারপরে হলো গা হামস্টার কম্বাট পাবলিকের প্রমিস করছে ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় ইয়ারড্রপ দিব। এখন আমি 2 দিন না 3 দিন আগে আমি দেখছিলাম ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় ইয়ারড্রপ দিছে হলো গা ইউনিসেফ। এখন 6 বিলিয়ন না 600 মিলিয়ন জানে ছিল, ঠিক আছে। এখন তারা যদি মনে করেন ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় ইয়ারড্রপ দিতে হয় তাহলে মনে করেন ইউনিসেফকে বিট করতে হইব, সেটা হইতে হইব 6 বিলিয়নের উপরে হইলে ক্রিপ্টো ইতিহাসের সবচেয়ে বড় ইয়ারড্রপ হইব, ঠিক আছে। এখন দেখা যাক কি হয় না হয়। আর আপনারা বেশি এক্সপেক্টেড রাখেন না হামস্টার থেকে যে আপনি অনেক টাকা পাই যাবেন এটা সেটা, এগুলো কিচ্ছু রাখেন না। যা পান পাইলেন, না পাইলেন। আর পাইলেও মনে করেন বাংলাদেশের কন্টেন্ট ক্রিয়েটারদের আপনাদের নিয়ে মজা করবো, আর না পাইলেও আপনাদের নিয়ে মজা করবো, ঠিক আছে। তো ভিডিওটা যদি আপনার কাছে যদি কিছুটা হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটা একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দেবেন। আপনার মন্তব্য করবেন, আপনি কিছু জানতে চাইলে অবশ্যই জানাবেন, আমি যদি পারি অবশ্যই আমি জানাবো। আর ভিডিওতে যদি আমার কিছু ভুল হয় অবশ্যই আমারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ আমি ডাইরেক্ট ভিডিও